আপনি যাই দেখেন সব জায়গায় রসুলের সাথে দুশ্মনী। আমি কিছু নমুনা বইলা দেই। কোন নবীর সাথে আল্লাহর কথা বলতে জিবরাইল লাগে নাই। কোরআনে 25 জন নবীর বর্ণনা আছে, কোন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতে উসিলা লাগছে, জিবরাইল লাগছে না। আমরা তো দেখি সরাসরি বলছি। আর রসুলের বেলায় জিবরাইল লাগবে, সরাসরি আল্লাহ কইয়া পারে নাই। মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, ঈসা নবীর মা মারিয়ামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছে, কোরআন প্রমাণ। কিন্তু মহানবীর মার সাথে আল্লাহ কথা বললো না, একটা হাদিস ভাই নেই। আদম নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইলো, আজাজিলের সাথে আল্লাহ সরাসরি কথা কইলো না যে হে আজাজিল কিসে তোমাকে বারণ করলো, তুমি সেজদা দিলা না। আজাজিল আল্লাহরে কইলো আনা খায়রুম মিনহুম হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নূর। আল্লাহ আমি আদম থেকে উত্তম, আদম মাটির তৈরি, আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি। তাহলে আল্লাহ আজাজিলের সাথেও সরাসরি কথা কইলো, আদমের সাথেও সরাসরি কথা কইলো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সাথে সরাসরি আল্লাহ কথা কইয়া পারলো না, জিবরাইল রে লাগলো। এখন এই জিবরাইল কি ওয়াহাবি এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ দিছে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতা? জিবরাইল তো ফেরেশতা না, ফেরেশতার আরবি মালাইক। জিবরাইল আল্লাহর একটা অন্যতম নাম। মিকাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এগুলো আল্লাহর এক এক রূপের নাম। কে কইব? আপনি যা দেখেন জিবরাইল নামটা যে আয়াতে উল্লেখিত তার আগেই কইছে ও মালাইকাতি, মালাইক মালাইকাতি।